আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করব সিম অথবা উরি। সিম অথবা উরি চারা গাছ থেকে কিভাবে বাম্পার ফলন পাওয়া যায় বা কিভাবে তার অনেক বেশি ফলন পাওয়া যায়, একবারে গুঁড়া থেকে মাথা ভর্তি সিম অথবা উরি কিভাবে ধরে, তা কিভাবে সম্ভব, তা আমি আজকে আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ। চলোকে আমরা দেখি। তো ওই যে সিডগুলা দেখতে পারা, এগুলো হইল গিয়ে আমার আতর তোলা সিড, আতর রাখা সিড আমার গার্ডেন থেকে, আমার নিজের গার্ডেন থেকে আমি সিডগুলা হারভেস্ট করিয়া রাখি প্রতি বছর। আর সিডগুলারে খুবই যত্নে রাখি। সিডগুলারে আমি খারিয়া বেগো ওরকম জিবলক বেগর মাঝে ঢুকাইয়া নাম লেখিয়া স্টিকার লাগাইয়া তারপর আমি একটা থলির মাঝে বা অথবা একটা ব্যাগের মাঝে হারাইয়া নর্মাল ফ্রিজও রাখি দেই, যে ফ্রিজের মাঝে আইস লাগে না, নর্মাল যে ফ্রিজ, নর্মাল ফ্রিজের মাঝে আমি সিডগুলারে রাখি দিই। সিডগুলা যদি নর্মাল ফ্রিজও থাকে তখন আর কোনো ধরনের পোকামাকড়ে এটারে টাচ করতো না, আর সিডগুলাও খুবই ভালো থাকবো। আর যখন আমি সারা করি তখন সারা করার 2-3 ঘন্টা আগে আমি এগুলারে বাখরিয়া একটু আমি এগুলারে শুকাইলাই, মানে আমি ঠান্ডাটা একটু যাওয়াইয়া তারপর আমি ওরকম পানি দিয়া ভিজাইয়া রাখি দিই সিডগুলারে। সিডগুলা যখন একটু টসটস হয়ে যায়, একটু ফুলিয়া তরতাজা হয়ে যায় সিডগুলা, এগুলা তো একবারই শুকনা সিড, তো যখন একটু তরতাজা সিডগুলা হয়ে যায় তখন আমি ফানিটাকে তুলিলাই। দেখতে পাররা কিছু সময় পরে ওরকম সিডগুলা একটু টসটস হয়ে যাব। টসটস হইয়া হারলে একটু তারপর এগুলারে আমি বালা করে দইয়া ক্লিন পানি দিয়ে দইয়া তারপর টিস্যুর মাঝে একদিন তুলিয়া রাখি দেই, একদিন অথবা আধা দিনের লাগে আমি তুলিয়া রাখি দিই টিস্যুর মাঝে, যাতে পানিটা একটু গা থাকি যায় গিয়া, সিডর গা থাকি যেন পানিটা যায় গিয়ে, এর কারণে টিস্যুর মাঝে তুলিয়া রাখি। তো কিছু সময় পরে আমি সিডগুলোরে একটা একটা করিয়া আর পটর মাঝে, সিডিলিং পটর মাঝে রুইয়া দিলাই। তো দেখতে পারা টিস্যুর মাঝে আমি এগুলারে রাখছি 2-3 ঘন্টা ওরকম টিস্যুর মাঝে রাখিয়া তারপর আমি সিডিলিং পটর মাঝে দেই। তো দিস ইয়ার আমি সিডিলিং পটর না করিয়া ডাইরেক্ট ওরকম কন্টেনারও করিলাম, কারণ দিস ইয়ার অনেকটা সারা খড়ো হয়েছে। তো সারা করার কারণে অনেকটা নাগামরিচ, কাঁচামরিচর সারা, লতা বেগুনের সারা খড়ো হয়েছে, এর কারণে সীমিত জায়গা থাকার কারণে সিডিলিং পটর মাঝে রুয়া যান না। তো ওরকম একটা কন্টেনারও, ওরকম কয়েকটা কন্টেনারও আমি বেশ করে কয়েকটা সিড রুইয়া রাখি দিলাম। আর পরবর্তীতে সিডগুলারে আমি সিডগুলা যখন জার্মিনেট হয়ে যাব পরবর্তীতে আমি সারাগুলারে ট্রান্সফার করে লিমু সিডিলিং পটও। তো কীভাবে আমি রুইরাম দেখতে পাররা, ওই যে সিডগুলার সাদা অংশ মাটির নিচে দিয়ে ঢুকাইয়া দিয়া তারপর ওরকম 1/2 ইঞ্চির মতো ওরকম মাটির নিচে দিয়ে ঢুকাইয়া দিলাই, বা ঢুকাইয়া দেওয়ার পর খাবার করিয়া মাটি দিয়ে খাবার করিয়া দিয়া তারপর ওরকম একটু যাতাইয়া মাটিটারে চাপ দিয়া বইয়া রাখি দিবা, তারপর একটু ফানি দিয়া আর গরম জায়গার মাঝে রাখি দিবা। তো এরকম গরম জায়গার মাঝে রাখলে 2 থেকে 3 দিন যাইব সিডগুলা জার্মিনেট হয়ে যাব ইনশাল্লাহ। তো সিডগুলা জার্মিনেট হয়ে গেছে, সিমর সিড অথবা উরির সিড, সিডগুলা জার্মিনেট হওয়ার পর আজকে 1 সপ্তাহ পরে আমি আপনার লগে ভিডিওটা শেয়ার করলাম। তো 1 সপ্তাহ পরে দেখো অতটুকু বড় হয়েছে, এখনও সিড ফাতাগুলা এখনও বড় হইতে পারছে না, সবগুলা সিড জার্মিনেট হয়ে গেছে, একটা সিডও নষ্ট হয়েছে না আলহামদুলিল্লাহ। তো এখন যে সিডিলিং পটর মাঝে আমি ট্রান্সফার করবো, এটা মাল্টিপারপাসড কম্পোস্ট দিয়া আমি সারাগুলা ট্রান্সফার করবো, কারণ এই কম্পোস্টটা খুবই ভালো। এটা দিয়া এই মাল্টিপারপাসড কম্পোস্ট দিয়া আমি সারাও করি, আর এটা দিয়া আমি আবার সারাগুলা ট্রান্সফারও করি। আর রোয়ার সময় যে কোনোটা দিয়া রোয়া যায় যখন বাইরে নিয়ে শিফট করবা। আর মেইন হলো গিয়া ও দুইটা, যখন সারা করবা
তখন যেন ওরকম বালা একটা কম্পোস্ট হয়। আর যখন সারা গাছগুলারে ছোট্ট সারা গাছগুলারে ট্রান্সফার করবা তখনও যেন ওরকম একটা বালা কম্পোস্ট থাকে, তখন খুব সুন্দর সারাগুলা হইব ইনশাল্লাহ। সারাগুলোও নষ্ট হইতো নাই, আর সিডগুলোও জার্মিনেট হইব সুন্দর হইয়া। এখন দেখতে পারা ইনো আমি ছোট্ট আয়না উড়ি যে একটা স্মল আয়না আমি ওরকম দুইটা করি একটা পটর মাঝে রুইয়া দিলাম। তো দুইটা করিয়া রোয়ার মানি হইল গিয়া যে আয়না উড়ির অনেকটা সারা আমি করে লিছি। তো দুইটা করে যদি করিলাই তখন এগুলারে আমি নিয়া খুব সুন্দর করিয়া একটা গাতার মাঝে দুইটা করিয়া রুইয়া দিতাম ফার্মো। তো এর কারণে আমি ওরকম দুইটা করিয়া একটা পটর মাঝে সারা গাছগুলারে ট্রান্সফার করিলাম। করার পর আমি একটু পানি দিলাইমো। আর বেশি এটারে যাতাযাতি করতে যাইবা না, একটু গাত করিয়াও ঢুকাইয়া রাখি দিলেও ফিনিশ, আর কিছু করতে হইতো না, গ্লোস করিয়া রাখি দিবা। বেশি যদি যাতাযাতি করেন তখন রুটগুলা যে এগুলা নষ্ট হয়ে যাব। তো ওরকম করিয়া সবগুলারে তারপর আমি সব যে পটগুলা আছে পটগুলার মাঝে পানি দিলাইমো। আর সিডর যে টেইটা আছে টেইর মাঝে আমি লিখে রাখছি যে কোন জাতর কোন সিম একটা অথবা উড়ি একটা। তো একটা স্মল আইনা আমি টেইর মাঝে লিখে রাখছি স্মল আইনা। তো এখন আমি অল্প করি পানি দিলাম। ফার্স্ট ডে পয়লা যেদিন আমি পানি দিই সারাগুলা ট্রান্সফার করার পর এই সময় একবারে অল্প কিছুটা পানি দেই, বেশি পানি দেই না। তারপর আবার 3 দিন পর আমি আবার প্লান্টের মাঝে পানি দিই। তখন যে রুটগুলা খুবই সুন্দর ডেভেলপ হয়ে যায়, চতুর্দিকে ছড়াই যায়। মাটি উঠা পায়, মাটি কম্পোস্টটা পায়, কম্পোস্টের মাঝে গিয়া ছড়িয়ে যায় গিয়া তার রুটগুলা। তখন আর সারা গাছগুলা মারা যাইতো না ইনশাল্লাহ। আর সারা গাছগুলার খসি স্টেম থাকে, যদি অতিরিক্ত পানি দেন তখন সারা গাছগুলার স্টেম্পর মাঝে পানি লাগে যায়, পানি লাগিয়া একটা ফসিয়া মারা যায়। তো খুবই সাবধানে পানিটা দিবা। 3 দিন পরে আবারও পানি দিতে পারবা। আর সেইটা নিয়ে গরম জায়গার মাঝে রাখবা, যে জায়গাত সূর্যের আলো থাকে। তো আজকে আরও 2 সপ্তাহ পরে আমি সারা গাছগুলারে আপনার লগে শেয়ার করলাম। তো সারা গাছগুলা দেখতে পাররা অনেকটা বড় বড় ফাত হয়ে গেছে, আর অনেকটা বড় হয়েছে গাছটা। তো গাছগুলা যখন ওরকম বড় হয়েছে তখন আমি গার্ডেনর নিয়ে শিফট করিলাম। আর গার্ডেনর শিফট করবার আগে 1 সপ্তাহ আগে আমি গার্ডেনর মাটিটারে বালা করি এটারে জুরজুরা করি অনেক ডিপ করিয়া করছি। করার পর মাটিটা দেখতে পারা উপরের যে মাটিগুলা এগুলা রোদে শুকাইয়া একটু ডাট্টা বানাই লিছে, খুবই শক্ত মাটিটা। তো এখন একবারে জুরজুরা করার লাগি, কারণ শক্ত মাটির মাঝে উড়ির সারা করলে কোনো সময় সারাগুলা ডেভেলপ করতে পারে না রুটগুলা। তো এর কারণে জুরজুরা মাটি লাগে আর হুফুফা মাটিটা লাগে। তো খুবই সুন্দর সারা গাছগুলা বড় হয় আর তার থাকি ফসলও মিলে অনেক। তো এখন বেশ করি আমি পানি দিয়া ভিজাইয়া রাখবো 1 ঘন্টার মতো। আর 1 ঘন্টা পরে আমি যে মাটিগুলো আছে ওগুলারে বালা করি একটা বেলচা দিয়া আবারও ওরকম একটু অল্প করে করে লিমু, যে উপরের যে মাটিগুলো আছে মাটিগুলা যেন একবারে জুরজুরা হয়ে যায়। আর জুরজুরা হইয়া হারলে খুবই সুন্দর হুফুফা হয়ে যায়, আর অনেকটা লাইট হয় মাটিটা, ফুলিয়া উফরি দি থাকে। তো দেখতে পাররা কতটা জুরজুরা মাটিটা হইছে। তো ওরকম আস্তা গার্ডেনের মাটিরে আমি করছি, ওরকম মাটি করলে খুবই সুন্দর হয়। তো এরকম মাটির মাঝে যে কোনো গাছ অনেকটা ভালো হয়। তো সারা গাছগুলা রোয়ার লাগি ইনা মাঝে দেখতে পাররা মাটিরে আমি ফয়লা বালা করি জুরজুরা করছি, জুরজুরা করিয়া এখন আমি সারা গাছগুলা রোয়ার লাগি ওরকম স্ট্রেট করিয়া 2টা মার্ক করছি দেখতে পাররা রশি লাগাইয়া। তো রশি দি বান্ধিয়া আমি সারা গাছগুলারে ওরকম 2 সাইডে দি 2টা খালর মতো করছি, আর ও খালর মাঝে আমি ও কম্পোস্টটা দিমু। আর একটা খুবই দাম কম একটা কম্পোস্ট, তো এটা বেশি দাম নাই। আর ও কম্পোস্টটা দিয়েও আমি সব সময় প্রতি বছরও আমি ও কম্পোস্ট দিয়া
সারা গাছগুলারে ট্রান্সফার করি গার্ডেনের মাঝে। আর এটা হলো গিয়া খেরোর একটা কম্পোস্টটা খুবই বালা। এই কম্পোস্টের মাঝে যে কোনো সারা খরলেও সারাগুলা সুন্দর হয়, কারণ এটা খের দিয়া বানানি হয় আর খেরের সাথে তাকে গোবর মিক্স করা। তো এটা আমার চকুর সামনে বানানি হয়, আমি দেখি এই কম্পোস্টটা কীভাবে বানানি হয়। তো ওরকম খেরের কম্পোস্টের মাঝে আমি এখন দিমো ফিশ ব্লাড অ্যান্ড বোন আর চিকেন মেনিও। তো দুইটা আমি ও যে কম্পোস্টর উপরে আমি দিলাইমো। আর এই যে খেরের কম্পোস্টর কথা আমি মাতিছি, খেরের কম্পোস্ট একটা গরম একটা কম্পোস্ট, খুবই সুন্দর। গাছগুলা খুব তাড়াতাড়ি বড় হয় আর গাছটায় অনেকটা খানিও পায়, কারণ এই খেরের কম্পোস্টর মাঝে গোবর সারও মিক্স করা থাকে। তো এখন দেখতে পারছেন যে ফিশ ব্লাড অ্যান্ড বোন দেওয়ার পর এখন আমি চিকেন মেনিওর ওরকম উপরে উপরে কিছুটা ছুটাইয়া নিয়া, বেশি দিতাম না, একমত করে নিয়ে আমি অনেকটা আদাত জায়গার মতো ওরকম ছিটাইলাই আমি একটা একটু করিয়া ছিটাইয়া দিয়া, তারপর আমি সারা গাছগুলারে একটা করিয়া সবগুলারে গার্ডেনে নিয়ে শিফট করিলাম। তো দেখতে থাকা ভিডিওটা আমি আপনার লগে শেয়ার করলাম সব কিছু। তো ওরকম এক এক করি প্রত্যেকটা সাইডে আমি রইয়া, তারপর যে দুই সাইডে দিয়ে নিয়ে আমি যে অরিজিনাল মাটিটা রাখছিলাম গার্ডেনের যে অরিজিনাল মাটিগুলা, ও মাটিগুলারে দুই সাইড থেকে আনিয়া গাছের গুড়ারে আস্তা যে কম্পোস্ট আছে বা যে ফার্টিলাইজারগুলো দিছি ওগুলারে ওরকম ডাকিয়ে রাখি দিলাম। আর ডাকিয়ে রাখার পর আমি কোনো পানি দিতাম না। আর মাটি যে ডাকিয়ে রাখবো একটা আমি বেশি জাতাইতাম না, জাস্ট ওরকম দুই সাইড থেকে গ্লোস করিয়া নিয়ে মাটিটা আমি উপরে একটু ওরকম রাখি দিব বিছাইয়া। তখন রুটগুলো ডেভেলপ করতে পারবো, কারণ নিচে দিয়ে মাটিটা শক্ত থাকতো না আর রুটটা ডেভেলপ করতে ইজি হইব তার লাগে গাছের লাগে। তো ওরকমও আমি সারা গাছগুলারে লাগাইলাম। আর প্রথম দিন আমি কোনো পানি দিতাম না, দ্বিতীয় দিন হয়তো দিতাম পারি, আর না হয়তো তৃতীয় দিন দিমো ইনশাল্লাহ।
তো প্রথম দিন আমি কোনো পানি দিতাম না, আর দ্বিতীয় দিন হয়তো দিতাম পারি বা নাও পারি, তৃতীয় দিন অবশ্য পানি দিমো সারা গাছগুলোর মাঝে। তো ওরকম সারা গাছগুলা আমি করি, আর অনেকটা বাম্পার ফলনও মিলে মাশাল্লাহ, অনেকটা ফসল তোলা যায়, অনেকটা সিডও তোলা যায়। ওরকম যদি সারা গাছগুলা উড়ির সারা গাছগুলারে করা যায় প্রতি বছর, তো আলহামদুলিল্লাহ আমিও করি, আপনারাও পারবা। আপনারা যদি আমার ও ভিডিওটা দেখেন অবশ্য আপনারাও আমার মতো করি অনেকটা ফসল তুলতে পারবা, অনেকটা সিডও তুলতে পারবা। আর সবার কাছে রিকোয়েস্ট রইল, যারাও আমার কাছ থেকে সিড নিছেন সবাই সিড রাখবা। হয়তো আমার কাছ থেকে একদিন ছাড়ে যেতে পারে, আপনার কাছে থাকলে হয়তো আমি আনতাম পারি আপনার কাছ থেকে আবার। তো আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা, আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া রাখবা। তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইলিবা। আসসালামু আলাইকুম।